নটি, এটার নাম হচ্ছে নাকি মারিয়াম আম। মারিয়াম ইম বলতে চাচ্ছে যে কি, আমি তো ফিগার ঠিক রাখি যে একমাত্র শর্ট কাপড়, মানে ছোট ছোট জামা কাপড় পরার জন্য। তো আমি তো পরার জন্য ঠিক করি, তার কারণে আমি এগুলা করি। এদের গায়ের শাড়িটা দেখছেন তো, শাড়িটা নটি তুমি না পরলেও হয়তো, এই শাড়ি পরার দরকারটা কি আছিল? এভাবে করে মারিয়া মিম নামক আমি এগুলো বুঝি না, আমি কোথেকে এগুলো উঠে আসে। আর খয়রাতি মিডিয়া গুলো এগুলার কি করে সাক্ষাৎকার নিয়ে আমাদেরকে খাওয়াইতে চেষ্টা করে। এখন আমার কথা হচ্ছে যে এগুলার সাক্ষাৎকার কেন নিতে হচ্ছে রে ভাই? আমি চিন্তা করে দেখতেছি যে গাভী নেত্রীরা কোন পরিবারগুলোর থেকে উঠে আসে, এরা কোন সমাজে বসবাস করার পরে এভাবে শরীর প্রদর্শন করে মানুষের হাজার হাজার লক্ষ মানুষের সামনে এসে, এরা কোন পরিবার থেকে আসার পরে এরা বুঝাইতে চায় যে আমাদের চরিত্রই এটা, এবং তারা বুঝাইতে চাচ্ছে যে এটাই হচ্ছে নাকি বলে নারীর স্বাধীনতা। তুই বাজে শরীর প্রদর্শন করাবি, পাশের দেশের কালচারের এই দেশে প্রসব করিবি, এটা তো আমরা হতে দিতে চাই না। তো যাই হোক, এভাবে করে মনে করেন আমাদের সমাজটাকে কি একটা নোংরামিতে কি সৃষ্টি করতে চাচ্ছে এই গাবিনেত্রী গুলা। তো ইতি তার লিগেল নোটিশ দিছে কিসের জন্য? ওই যে খেলায় অশ্লীলতা ছড়ায়। ভাই, যে আইনজীবীটা লিগেল নোটিশ দিচ্ছেন তাকে কিছুক্ষণের জন্য ধন্যবাদ জানানো যায়, কিন্তু আপনি শুধু খেলার অশ্লীলতাই দেখবেন। খেলাতে তো তাও গেঞ্জি টেঞ্জি ফইরা হইলেও এভাবে উপরের দিকে উদের বলগুলাকে সামনের দিকে নিয়ে আসছে, কিন্তু খেলা ছাড়া ওরা আরো কি কি করে সেগুলা কি আপনাদের চোখে পড়ে না? তখন লিগ্যাল নোটিশ দিতে পারেন না যে অভিনয়ের নাম করে, মিডিয়ায় সাক্ষাৎকারের নাম করে অশ্লীলতা ছড়াচ্ছে, তার কারণে লিগ্যাল নোটিশ দিচ্ছেন। লিগ্যাল নোটিশ দেওয়ার তো কতগুলা মাধ্যম আছে, সাধারণত খেলতেছে, এখানে আপনি লিগ্যাল নোটিশ দেওয়ার দরকার নাই। তো ওদের কাজ হচ্ছে যে অশ্লীলতা ছড়ানো, ওরা সমাজটাকে ধ্বংস করার একদম ডান প্রান্তে চলে আসছে। ওরা চাচ্ছে যুব সমাজটাকে একদম ধ্বংস করে দিতে, এবং এরা এই এজেন্ডা নিয়েই কাজ করতেছে। আপনি দেখতেছেন না যে যত বেশি শরীর প্রদর্শন করতে পারতেছে সে তত বেশি পুরস্কার পাচ্ছে। অথচ কি পুরস্কার পাচ্ছে? এরা কোন অ্যাঙ্গেল থেকে অভিনয় করে পুরস্কার পাচ্ছে? আর বাংলাদেশের মানুষ কি মুভি দেখে? তথাকথিত মুভি এগুলো তো আর এখন বাংলাদেশের মানুষে দেখে না। গল্প নাই, কোনো শিক্ষণীয় বিষয় নাই, এর মধ্যে দিয়ে প্রসব করে এমন এমন অশ্লীলতা প্রসব করে, আর বলার মতো ভাষা রাখে না। এরা খামাখা এত, মানে দর্শকের চাইতে অভিনেত্রী গাভিনেত্রী বেশি, দর্শকের চাইতে গাভিনেতা বেশি। এত শত দর্শক গাভিনেতা গাভিনেত্রীর মধ্যে দর্শকরা লাগে যে ন্যূনতম স্থানে পড়ে আছে। তাদের মুভি তারাই দেখে, তাদের মুভি তারা দেখতে গিয়ে টিকিট কাউন্টারে ভিড় করে, আর খয়রাতি মিডিয়া গুলো ক্যাপশন দেয় অমুক জনের মুভি দেখার জন্য টিকিট পাচ্ছে না, টিকিটের জন্য সিরিয়ালে আছে। তো এই মারিয়ামিম সবচেয়ে বেশি বর্তমানে অশ্লীলতা ছড়াচ্ছে, ইতিও গায়েল হয়ে যাবে এতে করে কোনো সন্দেহ নাই, কেননা ওদের সিনিয়র গুলো তো মোটামুটি অশ্লীলতা কম ছড়ায় না। কিন্তু এই দেশের মানুষ তো অশ্লীলতাকে খায় না, সর্বোচ্চ 5% মানুষ অশ্লীলতাকে সাপোর্ট করে, আর 95% মানুষ অশ্লীলতাকে পায়ের নিচে রাইখা পিছতে ফেলে। তো কাজেই এই অশ্লীলতার বিরুদ্ধে আমি আপনি সবাই মিলে আওয়াজ করতে হবে, আওয়াজ করা ব্যতীত উপায় নাই।